শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে 37 বার, এর মধ্যে যেটি দেখলাম তথ্য 29 বারই হয়েছে স্বাধীনতার আগে, বাকি 8 বার হয়েছে স্বাধীনতার পরে এই 53 বছরে। এবারও আমরা দেখলাম যে এই ডাকসু নির্বাচন এখনই চায়নি বিএনপি, বা আওয়ামী লীগের আমলেও অনেকবার নির্বাচন হয়নি, সময় পেরোলো। কেন আসলে হয়নি? স্বাধীনতার পরে 53 বছরে মাত্র 8 বার নির্বাচন কেন? বা এই যে বিএনপিও এবার চাইছিল, এখন নয় আরও পরে, এটি কেন বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচককে শুভেচ্ছা। ডাকসু সম্পর্কে আমাদের যে দর্শকরা আছেন তারা মোটামুটি সবার ধারণা আছে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই প্রতিষ্ঠানটি শুধু না, চাকসু, রাকসু, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অথবা কলেজের ছাত্র সংসদ, তাদের ভূমিকাটা মোটামুটি আমরা সবাই জানি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের সৃষ্টির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে। আমি একটু ঘুরিয়ে বলি, পৃথিবীর প্রায় সব দেশ তার সমাজের মধ্যে আলো জ্বালানোর জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। পৃথিবীতে আপনি একটা বিশ্ববিদ্যালয় আছে যে একটা দেশ সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। সারা পৃথিবীর সমস্ত দেশগুলো সমাজে আলো জ্বালানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছে, আর আমাদের একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে একটা দেশ সৃষ্টি করেছে, দেশ সৃষ্টি করার পেছনে ভূমিকা রেখেছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং একটা ঐতিহাসিক আন্দোলনের বিজয়ের পরে। সুতরাং এর তাৎপর্য, এর গুরুত্ব অন্য যে কোনো সময়ের নির্বাচনের থেকে ভিন্ন। আমাদের ছাত্র সংসদ রাজনীতি কেন, বা সংসদ কেন দরকার, আপনি যে প্রশ্নটি করেছেন, কেন হয়নি? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতি একটা যে ভূমিকাটা পালন করেছে, সেই ভূমিকাটা যাতে রাখতে না পারে, আমাদের জাতীয় রাজনীতি যে সওদাগরদের হাতে চলে গেছে, তার একটা বড় কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া। 60, 70, 80 দশক পর্যন্ত বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা যারা রাখতেন, আপনি নেতাদেরকে আলাদা আলাদা করে একজন একজন করে তাদের হিস্ট্রি খোঁজেন, কেউ শ্রমিক আন্দোলন থেকে এসেছেন, কেউ ছাত্র আন্দোলন থেকে এসেছেন। কিন্তু যখন এই ফ্লোটা আপনি বন্ধ করে দিয়েছেন, এই চেনটা আপনি বন্ধ করে দিয়েছেন, তখন ওই যে সওদাগররা এসে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে এবং রাজনীতিকে কেন্দ্র করে, ভিত্তি করে সবথেকে বড় ব্যবসাটা করেছে এর ভেতর থেকে। সুতরাং এই যে বন্ধাত্ব, এটিকে চ্যালেঞ্জ করার জন্য, আঘাত করার জন্য ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, সে উদ্যোগটা নেওয়া হয়েছে। একই সাথে আমি আপনাকে আরও একটা বিষয়ে সচেতন থাকার অনুরোধ করব, এই কারণে সর্বশেষ যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের সময়ে, এবং বলা হয়েছিল, আমার পরিষ্কার মনে আছে, নির্বাচনের আগের দিন আপনাদের এইখানে টকশোতে আমরা উপস্থিত ছিলাম, যে আলোচনাটি হয়েছিল ছিলাম, এবং লাইভ দেখানো হচ্ছিল হলগুলোর থেকে। সেই নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমার সম্ভবত সুভাষ দা ওই টকশোটায় ছিলেন, এবং তিনি বারবার বলার চেষ্টা করছিলেন তার নেত্রী কিভাবে ছাত্র রাজনীতিকে বিকশিত করার জন্য তার ব্যক্তিগত আগ্রহে ডাকসু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই সময় সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তারা খুব কৌশলে 18-র যে রাতের ইলেকশন, সেই ইলেকশনটাকে মানুষের স্মৃতির বাইরে নিয়ে যাওয়ার জন্য, আলোচনার মধ্যে যাতে রাতের ইলেকশনটা না থাকে, সেখানে ডাকসু যাতে একটা ওয়েব ক্রিয়েট করে, সেই কারণে ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। কারণ ছাত্র নেতৃত্ব গড়ে তোলার জন্য নির্বাচনের যে কনসেপ্ট, পরবর্তীকালে দেখা গেল যে ডাকসুর বাইরে আর কোনো জায়গায় এই নির্বাচনের আয়োজনটি করা হয়নি। সুতরাং আমরা পরবর্তীকালে ওই যে অভিযোগ, সেই অভিযোগটা যথার্থ ছিল। নির্বাচনটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে জাতীয় রাজনীতিতে সব থেকে প্রভাব সৃষ্টি করবে। আপনি আগামী কয়েকদিন দেখবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিমের মিডিয়া জাতীয় রাজনীতির অন্যান্য খবরের থেকে ডাকসুকে প্রায়োরিটি দিচ্ছে। সারা দেশের মানুষের একটা আগ্রহ থাকে ডাকসুকে নিয়ে, এবং
আমাদের এখানে গণতন্ত্রের প্র্যাকটিসের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রুলিং পার্টি যারা, তাদের সিগন্যাল না থাকলে ডাকসু হওয়া সম্ভব না। যখন তাদের নেগেটিভ সিগন্যাল থাকে তখন হয় না, পজিটিভ সিগন্যাল থাকলে হয়। তো যখন তাদের মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে এই নির্বাচনের ভেতর থেকে হয়তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নিয়ন্ত্রণের যে জায়গাটা, সেই নিয়ন্ত্রণের জায়গাটা কোনোভাবে ভেঙে যেতে পারে, এবং ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, আপনি দেখবেন হলের সব থেকে যে গুন্ডা যে ছেলেটা, আমার এক্সপেরিয়েন্স হচ্ছে হলের সব থেকে ফাউল বলতাম আমরা যে ছেলেটা, তাই না, ফাউল বলতাম, ও কিন্তু ক্যান্টিনে যাকে দেখে তাকে দেখে ভাই সালাম আলাইকুম, সিনিয়র জুনিয়র যাকে দেখে তাকেই সালাম দেয়, অর্থাৎ তার আচরণের মধ্যে একটা পরিবর্তন আসে। তো স্টুডেন্টদের মধ্যে ভয়ের যে সংস্কৃতিটা নির্বাচনের ভেতর থেকে সেটি ভেঙে যায়, এবং সেই কারণে আপনি বাইরে নানা রকমের আলাপ আলোচনা দেখবেন। কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন সময় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সংসদের নির্বাচন রেগুলার হয়, সেখানে টেকনিক্যাল সমিতির নির্বাচন রেগুলার হয়, শিক্ষক সমিতির হয়, সিন্ডিকেট হয়, সিনেট হয়, শুধুমাত্র ডাকসু হয় না। কেন? ওই যে দখলদারিত্বের যে জায়গাটা, যে দখলদারিত্ব দিয়ে সর্বশেষ গত বছর দেখেছেন লাঠি হাতে নিয়ে গিয়ে আসে, এটি যাতে ভেঙে না পড়ে, এই যে দেয়ালটা, এই দেয়ালটাকে টিকিয়ে রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচন সবসময় শাসকরা দিতে